মোফাজ্জল ভাই বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বুল আলামিন, রব্বুল রব্ব না, রব্বিল। সরি, রব্বিল আলামিন। রব্বিল আলামিন হলো রব বা প্রতিপালক। আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহ। পুরো অর্থটা যারা দাঁড়াচ্ছে, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আহ, আর আমি মতিন ভাইয়ের মতো অত ডিটেলস আমি বলতে পারবো না, তবে মুদাফ ইলাই এইটুকু বুঝি। আর হরফে জার, যেটা জের প্রদানকারী অক্ষর, আহ, হরফে জার এখানে কোনটা? এখানে হরফে জার হলো লাম জের, যেটা লিল্লাহি, এর মধ্যে লাম যে জের, এটা হলো হরফে জার। এবং আল্লাহর শেষে যে হায়ের নিচে জের হয়েছে, সেটা এই হরফে জার থাকার জন্য সামনে। আর আহ, আহ, রাব্বিল আলামিন, এখানে রবটা হলো মুদাফ, আর আলামিন হলো মুদাফ ইলাইহি। মুদাফিলের নিয়ম কি? দুটো নাউন সংযুক্ত হবে। আহ, এর মধ্যে প্রথম প্রথম নাউনটাতে জের জবর পেশ যে কোনোটা হতে পারে, এবং দ্বিতীয় নাউনটাতে সবসময়ই জের হবে। এবং না, মোদাফটা প্রথমটার নির্দিষ্ট কিছু নাই। প্রথমটা জি জবর জের পে পে সবকিছু হতে পারে জি জি মুদাফটাই। আর মুদাফিলাইটা সবসময় জেরই হবে, মানে জি জেরের অবস্থায় থাকবে। জের তো সবসময় দেখা যাবে না, কখনো কখনো জেরের জবরও হবে। ক্লিয়ার জের সবাই? জেরে জবর কিভাবে হবে হুজুর? যেমন মহিলাদের নামের শেষে কখনো জের হয় না। মহিলাদের নামের শেষে কখনো জের হয় না, বরং জেরের জায়গাতে সবসময় জবরই হয়। জেরের জায়গায় বলতে কি, যেমন মুদাফিলাই হলে তো জের হওয়ার কথা, কিন্তু সেই মুদাফিলাইটা যদি, যেমন যদি বলে ফাতেমার বাড়ি, তা কি হবে আরবি? বাইতু ফাতিমাতি হওয়ার কথা, ঠিক না? যেমন রহিমের বাড়ি কি হবে? বাইতু রহিমিন, বাইতু রহিমিন। হয়তো কিন্তু যখন এটা মহিলাদের নাম হবে, ওইটা মহিলাদের নাম, কখনো মহিলাদের নামের শেষে কখনো জের হয় না। বুঝতে পেরেছেন? মহিলাদের জি নামের শেষে কখনো কি হয় না? জের হয় না, বরং সবসময় এমনিতে জবরের জায়গায় জবর হবে, পেশের জায়গায় পেশ হবে, কিন্তু জেরের জায়গায় জবরই হবে। ক্লিয়ার? হুম, আমি জি একটু লিখে দেখাই। আমরা তো একটু আগে রহিম, এটা আমাদের মতিন ভাই খুব ভালো বলে দিলেন যে, যেমন আমি যদি বলি বাইতু, বাইতু, এটা তো বা, এটা হলো ইয়া, এটা হলো তা। বাইতু কারিমিন, বাইতু কারিমিন এর অর্থ হলো করিমের বাড়ি। বাড়ি। এখন এখানে কিন্তু একটা কথা আমরা বলেছি, যাকে সম্পর্কিত করা হবে সেটা হবে মুদাফ, আর যার সাথে করা হবে সেটা হলো কি? মুদাফ ইলাইহি। তাহলে এখানে বাড়িটাকে কার সাথে সম্পর্কিত করা হলো? করিমের সাথে। কাদিম। এখন আবার সবসময় তো আর করিমের বাড়ি হয় না, অনেক সময় দেখা যায় ফাতেমারও বাড়ি হয়। বাবার বাড়ি, বাবার 4টে বাড়ি, এখন মেয়েরা তো বাড়ি দিয়ে দিছে, ঠিক না? এরকম হয় না? জি এরকম যদি হয় সেক্ষেত্রে তো ফাতেমা হবে এখানে, ঠিক না? বাইতু ফাতিমাতি হওয়ার কথা, ফাতিমাতি হওয়ার কথা, কিন্তু হবে মাতা। মহিলাদের নামের শেষে কখনো জের হয় না এবং তানবিন হয় না। বুঝেছেন? জি এখন যদি আমি বলি
রবিউল আউয়াল ভাইকে। খাদিজার বাড়ি, তাহলে কি হবে? বাইতু খাদিজাতা। হ্যাঁ, রোকন ভাই বলেন, যদি বলি কাদেরের বাড়ি। বাইতু কাদিরি। হ্যাঁ, কাদিরিন, অর্থাৎ কাদের বাড়ি। আমাদের এটা মোস্তফা খান ভাই কই? আচ্ছা। আজ কেউ আসে নাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওনারা বুঝতে পেরেছেন। এবার হবে আজকে, ধরো এরপরে হলো আবু তালেব ভাই বলবেন আম, রোকন আছে। আমেনার বাড়ি, আহত আমেনা। ও আচ্ছা আচ্ছা। বাইতু আমিনতা। হ্যাঁ, আমেনা যে মহিলার নাম, ঠিক না? এখন জি। বলবেন আহ রোকন ভাই বলবেন হলো আয়েশার বাড়ি। বাইতু আইসাতা আইসাতি আইসাতা সাতা সাতা, হ্যাঁ হ্যাঁ, আইসাতা আইসাতা। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ। এটা হলো আর একটা মুজাফফরের নিয়ম। আর একটা এবার আমরা চলে যাব। ব্যতিক্রম আছে হ্যাঁ, ইব্রাহিম। ওই বুঝি যে নাই। আমরা তো দরুদ শরীফ পড়ি, ওই যে আলা ইব্রাহিমা। হ্যাঁ হ্যাঁ, আলা ইব্রাহিমা। আচ্ছা, আলী ইব্রাহিম। আচ্ছা, এরপরে বলবেন রোকন ভাই পড়বেন নাকি কে পড়বে? হ্যাঁ রোকন। জি পড়ি। জি বলেন, রেডি রেডি থাকবে রবিউল আউয়াল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন। রব্বি মানে রব, প্রতিপালক। প্রতিপালক। হুম, আলামিন মানে জগৎসমূহের, জগৎসমূহের প্রতিপালকের লি জন্য। তো আলহামদু সকল প্রশংসা, লি জন্য, আল্লাহু এটা ইয়ার জন্য, হরফে জারের জন্য লিল্লাহি হয়ে গেছে। তো আল্লাহর জন্য কি, কোন আল্লাহ? রব্বাল, রব্বি মানে দয়ালু, না না, প্রতিপালক। রব্বিল আলামিন প্রতিপালক, মানে সরি প্রতিপালক, জগৎসমূহের রব। জগৎসমূহের রব। হুম, বিল আচ্ছা। আলামিন, জগৎসমূহ রব। আলামিন শব্দটা বহু বচন, আসলে ছিল আলামুন। আলামুন কি হলো? যে সকল প্রশংসা আহ আল্লাহর জন্য, যিনি 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 জগৎসমূহের প্রতিপালক। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন রবিউল আউয়াল ভাই, রেডি থাকবেন আবু তালেব ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য, রব্বিল মানে হচ্ছে জগৎ সমূহের, না, রব্বিল মানে হচ্ছে প্রতিপালক, হুম, আর আলামিন মানে হচ্ছে পরম করুণাময়। এই তার মানে পুরো লাইনটার মানে হচ্ছে আলামিন মানে পরম। জগৎ সমূহের। আলামিন অর্থ কি? আচ্ছা জগৎ সমূহের। আচ্ছা, আল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব্বিল মানে হচ্ছে রব, প্রতিপালক, আলামিন মানে হচ্ছে জগৎ সমূহের। তার মানে পুরো লাইনটার আলামিন মানে মানে জগৎ হবে সমূহের, হ্যাঁ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এখানে লিল্লাহি, এই যে লামের নিচে জের আছে, এটা হচ্ছে হরফে জার, এই জন্য আল্লাহ শব্দের শেষে জের হয়েছে, এবং হায়ের নিচে জের হওয়ার কারণে এটা আবার হরফে জের হয়েছে, রব্বুলকে রব্বিল বানাইছে। হুম, আর হায়ের নিচে জের হওয়ার আলামিন কারণে না, ওই লি এটা এর হচ্ছে জন্যই পরবর্তী গুলো জের হয়েছে আর কি। বলেন। জের হয়েছে। আলামিন এটা হচ্ছে প্লুরাল, বহুবচন।
আর মুদব মুদবিলাই হচ্ছে, এখানে হচ্ছে মুদবিলাই হচ্ছে আলামিন, আর মুদব হচ্ছে রব্বিল বা রব্বুল। মুদাফ রব্বিল হচ্ছে মুদাফ, আলামিন মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহির কি অর্থের মানে সম্পর্কটা কিভাবে হয়, কিসের ভিত্তিতে? হচ্ছে সম্পর্ক হচ্ছে মুদব সবসময় সামনে বসবে, মুদবিলাই পরে বসবে। আর মুদবে জের জের জবর পেশ থাকতে পারে, কিন্তু মুদবিলাইয়ে শুধুমাত্র জের থাকবে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে জবর হবে, মানে আরো জের কখনো জবর হবে না। হওয়ার আরো জায়গা আছে, কিন্তু মহিলাদের নাম যেটা স্ত্রীবাচক শব্দ না, কিন্তু মহিলাদের নাম হলে সেটা কি হবে? হুম, তার শেষে জবর জবর হবে। হবে। আবু তালেব ভাই বলেন। এখানে তো জেরের কন্ডিশনে থাকবে। হ্যাঁ, কন্ডিশন জেরের, কিন্তু হবে জবর। সবসময় জবর বিসমিল্লাহির হবে না, কিন্তু এটা একটা বিষয় কিন্তু। মানে মানে জের হবে না সব সময়, মানে জবর হবে না সব সময়, জবর হবে মানে জেরের অবস্থায়, অন্য সময় না। মুদাফ ইলাইহি। তারপর জি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সকল প্রশংসা। সকল প্রশংসা কিভাবে হলো? হামদুন মানে ছিল প্রশংসা, হামিদা ভার্ব থেকে, কিন্তু তার আগে নির্দিষ্ট আলিফ লামের সাথে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হয়েছে। লিল্লাহি, লাম হারফে জার, লাম হারফে জার হওয়ার কারণে আল্লাহ নামে শেষে মাজরুর বা জের নিচে। তাহলে সকল প্রশংসা লি মানে জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। কেমন আল্লাহ? রব্বিল আলামিন। রব মানে যিনি প্রতিপালক। আল্লাহকে, এখন এই কেমন আল্লাহ না, আল্লাহকে, আল্লাহকে। হ্যাঁ সরি, আল্লাহকে আহ যিনি প্রতিপালক জগৎ সমূহের। এখানে আল্লাহর আল্লাহ হলো মাউসুফ, আর রব হলো না 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 না, মাসুফ সরি না, মাসুফ না। সিফাত। সিফাত হলো, আল্লাহ হচ্ছে মুদাফ। সরি উস্তাদ, আল্লাহর সাথে রবের সম্পর্ক একটা না, মাউসুফ সিফাতের সম্পর্ক হলো না? হ্যাঁ কোনটা হ্যাঁ, কথা ঠিক বলতেছেন আছে। আপনি? ওই আল্লাহর কথা বলতেছেন? ওই আল্লাহর রব আর সাথে রবের আল্লাহটা একটা, একটা মৌসুফ। আল্লাহর আচ্ছা, ওই সাথে ওই ওই রবের জটিলতার দিকে যাওয়ার দরকার নেই, আপনি এই দুইটা যদি করেন। মাসুফ সিফাতটা আমরা আচ্ছা এখন যাচ্ছি না, ওটা আমরা বলি নাই, যেটা বলি নাই সেটা বলার দরকার নেই। আচ্ছা, রব্বিল আলামিন। রব আহ মুদাফ, রবটা হলো মুদাফ, আর আলামিন হলো মুদাফ ইলাহি। হুম। যাকে সম্পর্কিত করা হয় সেটা হলো মুদাফ হয়, এবং যে যার সাথে সম্পর্কিত করা হয় সেটা মুদাফ ইলাহি হয়। মুদাফ ইলাহি সবসময় মাজরুর বা কাসরা বা জের নেবে, অথবা বহু বচন হলে ইয়া বা শেষে নুন থাকে, জবর নেয়। আর যেহেতু বহু আলাম বচনে ওয়াও নুনের জায়গায় ইয়া নুন হয়। অউনুনের জায়গায় ইয়া নুন হয়, অউনুনের জায়গায় ছিল মূলত আলামুনা, হুম। আলামুন না, কিন্তু যেহেতু মুদাফিলারি হয়েছে এই জন্য মিনা হয়েছে। আর হারফেজার, আল্লাহর নিচে হারফেজার ছিল বলে, লাম ছিল বলে রবটাকে ওই পেশের জায়গায় জের নিছে। আচ্ছা, আর মাশাআল্লাহ, আমরা এখন চলে যাব পরবর্তী শব্দে। পরবর্তী আয়াত। আমরা পরবর্তী আয়াতে আর কি। তা